হাই হ্যালো বন্ধুরা। তো যে আমার স্ক্রিনে একটা ভিডিও দেখা এই ভিডিওর মাঝে এই যে বাই আছেন, এই বাইয়ে একটা হকিগত জিনিস তুলিয়া ধরছেন। তে কিছু মানুষ আছে বুঝিয়া গলতে করে, এরার বিষয় নিয়ে তাইন কিছু মাত মাতিছেন। এরা মানে ভিডিও ভিউ হইতা হরিয়া বালা মানছি মাত মাতইন আর নিজে গলতি করেন আর অন্যর গলতি তুকাইন। তো ভিডিওটা পুরা দেখার অনুরোধ রইল। দেখলে বর্তমান সমাজও কিছু মুসলমান নাম ধরা আসুন বাবা অকল এরাম বাবা নামের কলঙ্ক সকলের সুপরিচিত সুহানি তাইন কিতাগন ভিডিওটা শুনিলাও। প্রথমে বর্তমান যুগে অশিক্ষিতরা নেশা বিক্রি করে আর শিক্ষিতরা কিনে খায়, আবার শিক্ষিতরা জুয়া খেলে আর অশিক্ষিতরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবেন। ধন্যবাদ। তো আশা করিয়া বাইজান অকল ভিডিও দেখিয়া বুঝতে পারছো সুহানিয়ে কিতা কইছেন। সুহানিয়ে কইছেন বর্তমান সমাজও অশিক্ষিতরা নেশা বিক্রি করে আর শিক্ষিত এরা খায়। কথাটা রাইট, কিন্তু বর্তমান সমাজও কিছু মুসলমান নাম ধরা আসুন বাবা অকল এরাম বাবা নামের কলঙ্ক। বাবা ক্যামেরা ধরইন আর মেয়ে ভালোবাসার ডাইলগ মারইন। ও সুহানি, তুমি তো মুসলিম, কোন সময় মানে কোন ধর্মত পাইছো? মুসলমান কোন জায়গাত পাইছো? মুসলমানের মাঝে মানে মুসলমান শাস্ত্রের মাঝে বাপ মেয়ে মিলিয়া একলগে ভিডিও বানানি তো বালা কথা। তোমার মুখে দিয়া গজল বারোয় নানি, দুরুদ বারোয় নানি, ও ধরনের ভিডিও বানাইয়া তুমি চালিতাই। তুমি তো একটা মুসলিম মেয়ে, বর্তমানে তোমার পর্দা করা ফরজ। একটা মুসলমান নারীর পর্দার হেফাজতের মালিক সর্বপ্রথম হইল কি বাবা। বর্তমানে তোমার পর্দা করা ফরজ। তোমার বাবা ক্যামেরা ধরিয়া যদি নেকাপ লাগাইয়া গজল গাবাইয়া ভাইরাল করতা বালা কথা আসলো। মুসলিম সমাজত তাকিয়া মুসলিম ধর্ম মানে ধর্ম পালন করিয়া তোমার উঠন্তি বয়সত তুমি ভালোবাসার ডাইলগ মারদা। তোমার বাবা করণীয় কর্তব্য আসলো তোমারে পর্দার সাথে রাখা। আমার যায় আসে না, তুমি ভিডিও বানাও, তুমি যে কোনো ধরনের ভিডিও বানাও, কিন্তু তোমার এই ধরনের মা তুমি আমি তোমার জবাব দিতে বাধ্য হয়েছি, বুঝছো? তোমার জবাব দিতে সুহানি আমি বাধ্য হয়েছি। তোমার বাবাই আমি আরো দেখছি তোমার বাবা ক্যামেরা ধরুন আর তুমি কিছু ছেলের সাথেও মানে সেলফি মারদা, আর তুমি এখন পর্দার বিদ্যে তাকতায় আসলো। তোমার পর্দা করা ফরজ। এই ধরনের ভিডিও বানানি বাদ দেও। তোমার ভিডিও বাইরে লই গেছো তো বর্তমানে এখনো সময় আছে, আবি সুধর যাও, গজলও লাগি যাও, বুঝছো নি? হয়তো ডাইলগ কইয়া বিউ কামাইতা 1 লাখ, গজল গাইয়া খামাইবা 50,000। আমিও কথা কইতাম যাই আর সুহানি মাসও 10,000 থেকে 5,000 কামাইবা, তবে তোমার সম্মান ইজ্জতটা থাকবো। আপনারা যেবা যেখান থেকে ভিডিওটা দেখরা বেশি করে শেয়ার করবা, নতুন হয়ে থাকলে পেজটারে ফলো করে রাখবা, আর আপনার মতামত আমার কমেন্টে জানাইবার। খাস করিয়া আজ জোর করি কইয়ার সুহানির বাবারে তোমার মেয়ের বর্তমান পর্দা করা ফরজ।